যেখানে যেটা পাওয়া যায় না, যেখানে যেটা রাখা নাই, সেখানে গিয়ে সেটা খোঁজা হয়তো পাগলামি নয়তো বোকামি। সুখের আশায়, শান্তির আশায় কেউ গেলাম ব্যবসা বাণিজ্যের কাছে, কেউ গেলাম চাকরি বাকরির কাছে, আবার কেউ গেলাম ক্ষেত খামার আর কৃষিকাজের কাছে। এরপরেও শান্তি খুঁজে পাচ্ছি না। এর কারণটা কি? আজকে আমাদের পরিবারের কোনো ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, বউ শাশুড়ির মধ্যে শান্তি নাই, বাবা সন্তানের মধ্যে শান্তি নাই। প্রত্যেকটা সম্পর্ক যেমন আমাদের কাছে খারাপের দিকে যাচ্ছে। কারণটা কি? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ নর হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, গ্রামের হোক কিংবা শহরের হোক, যে কোনো দেশের, যে কোনো ভাষার, যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার, যে কোনো অবস্থার মানুষ হোক না কেন, বান্দা যদি দুইটা কাজ করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে অবশ্যই অবশ্যই সুখের জিন্দেগি দান করব। তাহলে দুনিয়াতে শান্তির জন্য আল্লাহ তাআলা কয়টা কথা বললেন? আর একটু আস্তে বলেন, কয়টা? দুইটা জিনিস কি জানতে হবে না? জানতে মনে চায়? সারা জীবন শান্তির জন্য এত পেরেশান, এত হয়রান, শান্তি খুঁজে পাইলাম না। আল্লাহ তাআলা বললেন দুই জিনিসের মধ্যে শান্তি। ওই দুইটা জিনিস আমরা কেউ জানি? উলামায়ে কেরাম ছাড়া অনেকেই জানি না। আল্লাহ তাআলা বলেন দুই জিনিসের মধ্যে দুনিয়ার শান্তি রেখে দিয়েছি। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান এবং আমল যদি বান্দা তুমি করতে পারো, আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাকে তোমার এই ইহকাল দুনিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে সুখের জিন্দেগি দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস দিবেন, এটার জন্য দুইটা তাগিদ ব্যবহার করা কি খুব জরুরি? আল্লাহ তাআলা যদি বলেন যে বান্দা তোমাকে সুখের ঠিকানা দেওয়া হবে, এতটুকুই তো যথেষ্ট ছিল। ফালানুহিয়ান্নাহু, লাম তাকিদ নুন তাকিদ, দুইটা তাকিদ কেন ব্যবহার করলেন? বান্দাকে বুঝাইলেন, বান্দা তুমি হয়তো মনে করতে পারো যে তাকিদ ছাড়া আমি শব্দ বাক্য ব্যবহার করলে তোমার মনের মধ্যে সন্দেহ থাকতে পারে,